শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার পরিবারকে বিমানবন্দরে 8 নম্বর গেট দিয়ে হাসপাতালে বের করা হবে। শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 585 ফ্লাইটটি আজ দুপুর 2টা 30 সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, BG 585 ফ্লাইটটি সন্ধ্যা 5টা 50 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। শহীদ ওসমান হাদির মরদেহ মর্যাদা সম্পন্ন ও নির্বিঘ্নভাবে দেশে আনার জন্য বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে যে রুটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে হাদির মরদেহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাটিতে স্পর্শ করবে। দেশে পৌঁছানোর পর হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। জানা গেছে, হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দর 8 নম্বর গেট হয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে ব্যবহার করে হাতিরঝিল, FDC, মগবাজার হাইকোর্ট, দোয়েল চত্বর, TSC হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে পৌঁছবে। হাদিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 585 ফ্লাইটটি বাংলাদেশের সময় 2টা 3 সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। হাদির মরদেহের সর্বশেষ অবস্থা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আবারও আপনাদের সামনে আসবো, ততক্ষণ থাকুন আমাদের সাথে।